গুড মর্নিং। তো লেটুস ব্লগ, তো তাই জন্য আমরা লেটে লেটে আসি। তো অনেক দিন পর আবার চলে এসেছি। আজকে যাচ্ছি মেলায়, হস্তশিল্প মেলায়। তো দেখো বাড়ির লোকরা আসছে সেই ওই দূরে, আর আমরা এখানে সেজে গুজে ওয়েট করছি। আরও দুজন এসে দাঁড়িয়ে আছে, আরও দুজন ওপারে দাঁড়িয়ে আছে। তো গিয়ে দেখা হবে। তো চলো এবার আমরা যাব সায়েন্স সিটি থেকে ইকো পার্ক। 29 তারিখ পর্যন্ত কিন্তু মেলাটা থাকবে। তো যে যেতে চাও চলে যেতে পারো। ডিসেম্বরের 29 তারিখের পর কিন্তু মেলাটা উঠে যাবে। কালেকশন আছে দেখাবো, তো চলো স্টার্ট করা যাক। ডিসেম্বরে এত পরিমাণ ভিড় হচ্ছে, যার জন্য আমরা পুরোপুরি ইকো পার্কের বাস পাইনি। তাই জন্য আমরা বিশ্ব বাংলা গেটের কাছে নেমে গিয়েছিলাম, আর নেমে গিয়ে বাসের জন্য ওয়েট করছি। বাবা মেলায় এসে ওষুধ খাবে, বৌদি আগে আগে যাচ্ছে, অনেক জিনিস কিনবে। এই ব্যাগটা পুরো ভর্তি করে দেবো, অনেক বড় ব্যাগ। তো এটা এন্ট্রেন্স 3টে। এই মেলা শুরু হচ্ছে এবার বাইরে দিয়ে। তো ইকো পার্কের ফার্স্ট গেট। হাঁটতে হাঁটতে মেলার মধ্যে দিয়ে গেলাম, আর এই দেখো উল্লু আর বাঁদর, এইগুলো কিন্তু পুরোটাই কাঠের তৈরি। আর এখানে কত সুন্দর পেন্টিং করেছে। মানে এই যে হস্তশিল্প মেলা আমার আসতে এতটাই ভালো লাগে, কারণ এখানে পুরোপুরি হ্যান্ডমেড জিনিস পাওয়া যায়। এই যে হাতের তৈরি পাঠের যে পুতুলগুলো, বা এই যে ওরা স্ট্রাকচারগুলো করে, সত্যি এক একজনের হাতের আর্ট এত সুন্দর যে আমার খুব ভালো লাগে। আর এই হলো এন্ট্রেন্স, যেখানে আমরা ঢুকে যাচ্ছি। আর যেহেতু সানডে ছিল, যার জন্য প্রচুর পরিমাণে ক্রাউড ছিল, প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর লোকের ধাক্কা খেতে খেতে আমরা কিন্তু ভেতরে ঢুকলাম। কিছু কেনাকাটাও করব, আর তোমাদেরকে এখানে যা যা জিনিস আছে সমস্ত কিছু দেখাবো। হ্যাঁ, কিন্তু স্টলের না, আমরা আজকে সব বাইরে যে জিনিসগুলো বসেছে সেগুলোই দেখাবো। আজকে কিন্তু কোনো স্টলের জিনিস দেখাবো না। তো স্টলেও অনেক কিছু জিনিস থাকে সুন্দর সুন্দর, কিন্তু একদিনে কতটা কভার করব বলো। যার জন্য বাইরের যে জিনিসগুলো আছে সেগুলোই তোমাদেরকে প্রথম দিন দেখিয়ে নিই। পরের বারে যখন যাব তখন কিন্তু তোমাদেরকে স্টলের জিনিসগুলো দেখাবো। আর সত্যি কথা বলতে গেলে বাইরে ঘুরতে ঘুরতে না স্টলে ঢুকবার আমার আর ইচ্ছা হয় না, কারণ এত কিছু আমি বাইরে যে দেখে নিই। এই হলো নিম কাঠের তৈরি চিরুনি। তো নিম কাঠের তৈরি চিরুনি তোমরা কি করে বুঝবে? ওদের গন্ধ শুকেই বোঝা যায়। আর এগুলো কিন্তু পুরোপুরি রিয়েল থাকে হস্তশিল্প মেলায়। যেগুলো অনলাইনে কেনা হয় সেগুলো কিন্তু একদমই রিয়েল থাকে না, সেগুলো পুরোপুরি ফেক থাকে, শুধু একটু গন্ধ দেওয়া থাকে। দুদিন পরেই কিন্তু এগুলো আবার নষ্ট হয়ে যায়। কিন্তু এটা পুরো রিয়েল ছিল নিম কাঠের, যার জন্য সেন্টটাও পুরো নিম নিম আসছিল। আর সত্যি এগুলো উপকারীও প্রচুর চুলের জন্য। আর আমার তো অনেকই চুল উঠে গেছে, এত আয়রন আছে জলে, তার জন্য। আর তার উপর থেকে ফাস্টফুড খাই, তার জন্য। আর এই দেখো কত সুন্দর সুন্দর শোপিস, তারপরে কত সুন্দর সুন্দর ব্যাগ। এই ব্যাগগুলো কিন্তু 40 টাকা থেকে শুরু হয়, তারপরে এক একটা এক এক রকম প্রাইস ওয়াইজ আছে। আর এই শোপিসগুলো মাটির তৈরি পুরোপুরি। আলু বেগুন মাছ বিক্রি করছে, পিঠে করছে, নানা রকম জিনিস। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমি কিন্তু ভয়েস দিয়ে দেবো, মানে সরি ভয়েস দেবো না, আমি এর মধ্যে মিউজিক ঢুকিয়ে দেবো। কিন্তু মিউজিক ঢোকালেই দেখি কপিরাইট ক্লেম খাই। আর এই দেখো পিঠে বলো, তারপরে আর একটা কী হয় ঠেকুয়া, ওইগুলো কিন্তু এইখানে তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কেমনভাবে তৈরি করতে। আর এই যে কাঠের জিনিসগুলো আছে ওর মধ্যে কিন্তু নাম লেখে। আর এক একটা শোপিস যেগুলো সাজিয়ে রাখবার জন্য, এগুলো চিড়ে মাটি দিয়ে তৈরি, আর কত সুন্দরভাবে কালার করেছে। এই একটা বিটিএস পাগলি, আর এখন ওই বিটিএস এর কাপ কাকু। এই হারের প্রাইস গুলো কেমন আছে? 30 টাকা। গোলগুলো ভালো লাগবে, গোলগুলো ভালো লাগবে, গোলগুলো বিটিএস পাগলি দাম জিজ্ঞাসা করে নিরাশ হয়ে চলে গেল, ওর মা কিনে দেবে না। বিটিএস পাগল লোকজন, বিটিএস লিখে, এন ফর নেহা, আর ফর উৎসা, পি ফর পায়েল, নাম লিখিয়ে নিল একটা চাবির রিং। এরা পুরো বিটিএস পাগল। ঘুরতে ফিরতে চলে এলাম তালপাতা সেপাইয়ের কাছে। থুরি তালপাতা সেপাই না, তালপাতার গহনার কাছে।
তালপাতার সেপাই শুনেছে, তালপাতার গহনাও এবার দেখে নাও হস্তশিল্প মেলাতে। বিভিন্ন রকমের জুয়েলারির প্রতি আমার এক একটা আকর্ষণ থাকে। আর এই দেখো, এইগুলোও কিন্তু গার্ডেনিং করবার জন্য খুব কাজে লাগে, এখানে ছোট ছোট প্ল্যান্ট সাজানোর জন্য। আর এই দেখো, এই যে স্ট্রাকচারগুলো করেছে, এগুলো যাদের বড় বাড়ি হয় তাদের ওইখানে গার্ডেনে রাখবার জন্য বা একটা কারোর ব্যালকানিতে সাজানোর জন্য এই জিনিসগুলো সত্যিই খুব সুন্দর, বা ড্রয়িং রুমেও তোমরা সাজাতে পারো। তো আমার এগুলো কেনার খুব ইচ্ছা, কিন্তু না আমাদের বাড়িটা ঠিকঠাক রং করা আছে, আর না এইগুলো কেনবার কোনো সামর্থ্য আছে। তো তোমরা যদি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো তাহলেই কিছু করা যাবে গাইস, আর যদি না পারো তো আর কি করা যাবে। তো ঘুরতে ফিরতে আবার গয়নার দোকানে চলে এলাম। আর এই ভিডিওতে হ্যান্ডমেড জুয়েলারির প্রচুর কালেকশান দেখতে পারবে, সেটা ক্লে দিয়ে বলো, সেটা তামার বলো, সেটা সুতোর বলো, বা শাড়ি বলে কাপড়ের কাজের বলো, নানা রকমের জুয়েলারি পাবে। কারণ আমার জুয়েলারি খুব পছন্দ, তাই জন্য জুয়েলারিগুলো দেখিয়েও দিচ্ছি। আর হ্যাঁ, একটা ক্লে দিয়ে জুয়েলারিও আমার বোন বানিয়ে দিয়েছে। এখানে ওগুলোর দাম মিনিমাম 150 থেকে 200 টাকা নেবে, যেটা আমরা জিজ্ঞাসা করেছিলাম। ওটা আমি শর্টসে তোমাদেরকে দেখিয়ে দেবো যে জুয়েলারিটা কেমনভাবে তৈরি করেছি। তো তোমরা আমাদের কাছেও অর্ডার দিতে পারো ক্লে জুয়েলারি। আর ক্লের অনেক রকমের জিনিসই কিন্তু আমার বোন বানায়, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম একটা শর্টসে। তো ওই জিনিসগুলো যদি আবার নতুনভাবে দেখতে চাও তার জন্য আমাদেরকে কমেন্ট করতে পারো। আর এই দেখো, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে। তো এটা আমি গানটা জাস্ট করলাম কারণ ওইখানে লেখা ছিল। আর এই মাটির জিনিসগুলো থেকে শুরু করে এই যে স্ট্রাকচারগুলো আমার প্রচুর ভালো লাগে এই জিনিসগুলো, যার জন্য তোমাদেরকেও বলছি ঝটাপট করে চলে যাও। কিন্তু ডিসেম্বরের 29 পর্যন্তই কিন্তু মেলাটা আছে, তাও ইকো পার্কে। আর ইকো পার্কের যে ব্যাঙ্কুয়েটটা আছে সেটার পুরো অপোজিটেই এই মেলাটা বসেছে। আর অনেকটা বড় চত্বর নিয়ে বসে, এই না যে একটা দুটো স্টল, এর মধ্যে মিনিমাম 500টা থেকে 600টা স্টল আছে। বাইরে অনেক হস্তশিল্প জিনিস আছে। এই দেখো, এগুলো যেমন কাগজের তৈরি জুয়েলারি। আর এই দেখো ধানের আর কড়ির এখানে কিন্তু নানা রকমের সম্ভার আছে। একটা স্টল তোমরা দেখবে না, নানা রকম ভ্যারাইটি, নানা রকম স্টল। আর ফুলও আমার দুর্বলতা, তোমরা সেটা জানোই, কারণ গার্ডেন এই হলো ওই একটা বিটিএস পাগলি, আর এ হলো মানে চকচকে গয়না সিটি গোল্ড। দূর থেকে দেখলো চোখ চকচক করে ওঠে, মানে যেখানে সিটি গোল্ড দেখতে পাবো চোখগুলো যে দূর থেকে চকচক করে, সেই যেমন সিনজানে করে না ওই রকম। নাও পছন্দ হলে, সোনার না হলে ওই নাও, ওটাই বৌমাদের দিয়ে দেবে। তুই কোনটা ইয়ে সব দেখবে, নিবি কোনটা জানি না, কিন্তু সব দেখবে। এইগুলো দেখো, এইগুলো কিন্তু হোয়াইট সিমেন্ট দিয়ে তৈরি, পুরো মজবুত। আর এগুলোর কারিগরি দুর্দান্ত। আর আমি আমার ভাগ্নিকে বললাম যে আমাকে একটু ফটো তুলে দে, কিন্তু ও ফটো তোলবার জায়গায় এইগুলো নিয়ে ভিডিও করে দিল। এগুলো চিনে মাটি দিয়ে তৈরি, যেটা এক একটা জিনিস দেখতে পুরো মানে অসাধারণ, কি বলবো, আমার ভাষা হারিয়ে যায় যখনই আমি হস্তশিল্প মেলায় যাই। আর এই যে ব্যাগটা দেখছে দিদি, এটা কিন্তু 40 টাকায় তোমরা পেয়ে যাবে। এর থেকে বড় যে সাইজগুলো আছে ওই সাইজগুলো কিন্তু 100 টাকায় তোমরা পেয়ে যাবে। তার উপর থেকেও 50 টাকারও আছে। সবাই এটার ভেতরে ছবি তোলো না। এখানে যে পেন্টিংগুলো আছে ওগুলো ড্রয়িং রুমে সাজানোর জন্য একদম পারফেক্ট জিনিস। আর এই দেখো, এইখানে কত লোকজন, আর ভিড়ের মধ্যে ঠেলা খেতে খেতে আমরা দেখছি। মাদুর আছে এখানে। আর এখানে জুয়েলারির কালেকশন বললাম না, জুয়েলারি দেখলেই আমি কিনি চাই না কিনি আগে দৌড়ে দৌড়ে গিয়ে দেখি যে নতুন নতুন কালেকশান কী আছে। আমার দেখতে সত্যিই খুব ভালো লাগে, আর কিনতেও ভালো লাগে।
কত করে এগুলো? মাটির কি ক্লেম? এগুলো দেখায় না কি এগুলো? কোনটা নেবে? দামটা তো জিজ্ঞাসা করে এরকম নেবে? এগুলো কত করে প্রাইস আছে এইগুলো? আর এইগুলো ওটা 100 হবে না? ওটা 100 হবে না? দেখো ভালো লেগেছে, তাহলে দিয়ে দাও ওটা। 120 নেবে তো? দাও ওটা। এই যে আর একটা ফুলের সমাহার, মানে ফুলগুলো দেখি আর ভাবি সেটা নকল হোক বা আসল, ফুল মানে আমার ফেভারিট জিনিস। ভালো তালটা তুলেছিল। আচ্ছা, কত লোক কত রকমের হাতের জিনিস নিয়ে এখানে আসে, সত্যিই সেগুলো দেখে মনে হয় যে আমরাও যদি এই জিনিসগুলো কিনতে পারতাম, কিন্তু টাকার জন্য কিছুটা আমাদের মধ্যবিত্তদেরকেও আটকে যেতে হয়। আর সত্যি আমার এই জিনিসগুলো দেখতেই কিনতে, মানে আমার হাতের কাজের সব জিনিস আমার এতটা পরিমাণ ভালো লাগে। যেমন এইগুলো মাটির মধ্যে এই ক্রকারি সেটগুলো, তারপরে দেখো এখানে লণ্ঠন বলো, এই কেটেল বলো, সেগুলো সাজিয়ে রাখবার জন্য পুরো পারফেক্ট জিনিস। আর এই এক একটা পাঞ্জাবি বা এক একটা শাড়ি, সব জিনিস এই হাতের কাজগুলো, হাতের কাজের জিনিসগুলোর মর্মই কিন্তু আলাদা হয় বলুন। আর এগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেটে সেরকম কাজও করতে কিন্তু অনেকটা টাইম লাগে। আর ওই লক্ষ্মীর ভাণ্ডারও দেখো কত সুন্দর মানে আর্ট করা। লক্ষ্মীর ভাণ্ডার মানে আমি ব্যাংকের লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছি না, মাটির লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছি, যেগুলো ওরা আর্ট করে রেখেছে। আর এই দেখো এখানে কত রকমের ব্যাগ, তারপরে আউটডোরের যে নেম প্লেটগুলো হয় সেগুলোও সব করে নিচ্ছে। আর বললাম না, ঘুরতে ফিরতে দেখতে পাবে আমাকে ফুলের দোকান নয়তো গয়নার দোকান, এই জিনিসগুলো আমার দুর্বলতা। তোমরাও চলে যেতে পারো আর হস্তশিল্প মেলায় কিনে নিতে পারো এত সুন্দর সুন্দর জিনিস। এইটা হলো পুরুলিয়ার যে স্ট্রাকচারগুলো থাকে মুখোশের, সেগুলো ড্রয়িং রুমে সাজিয়ে রাখবার জন্য। আর এই দেখো তোমার হৃদমাজারে রাখবো, ছেড়ে দেব না। তো এই যে কত রকমের নানা রকমের পাঞ্জাবি বলো, চাদর বলো, কুর্তি বলো, স্টলেও ভালো ভালো জিনিস আছে। আর বাইরেও কিন্তু কমতি নেই, বাইরেও নানা রকমের জিনিস আছে। আমিও পাবো। বললাম না, আমার কাছে গয়নার কমতি তো হবে না। গয়না যেমন আমার নিজের কাছে আমি কিনে রেখেছি পয়সা থাকা ছাড়াও, আর কয়েকটা বানাতেও শিখেছি, তার জন্য একটু একটু বানিয়েও নিচ্ছি। বেশিরভাগ আমার বোনই বানায়, আমি জাস্ট ওকে একটু খুঁজে খুঁজে আইডিয়া দিই। হাতের কাজটা পুরোপুরি থাকে আমার বোনের, সেই জিনিসটাকে আমি কিন্তু শর্টসে দিয়ে দেবো। আরেকবার আমি তোমাদেরকে বলে দিই। আর এখানে নানা রকমের গয়না আছে, অক্সিডাইজ আছে, গোল্ডেন জুয়েলারি আছে, সফট টয় আছে। এগুলো কিন্তু সববারই হ্যান্ডমেড, হাতে বানানো সফট টয়, ওরা কিন্তু বাড়িতেই সফট টয়গুলো বানিয়েছে। আর এই দেখো নানা রকমের পুঁতি দিয়েও কিন্তু জুয়েলারি এখানে আছে। কি নেবে না নেবে তোমরা নিজেরাই কনফিউজড হয়ে যাবে, আমি তো দেখেই কনফিউজড হয়ে গেছিলাম। আর এখানে যে হাতের কাজ করা মাদুরগুলো, নতুনত্ব, পুরোপুরি নতুনত্ব। তুমি ভিডিও করে মানে কাজগুলো খুব ভালো, সুন্দর। লোকে কিন্তু ব্লগ ভিডিও বানালে একটা লাইন দিয়ে দেখায়, আর আমি একবার এই লাইনে একবার ওই লাইনে, যেটা আমার ভাল লাগছে আমি ওই দিকে ছুটে ছুটে যাচ্ছি আর ওই দিকে গিয়েই দেখছি। এখানে এত রকমের দোকানের ভ্যারাইটি। এটা তার দিয়ে তৈরি, পিতলের যে তার হয় ওইগুলো দিয়ে এই জুয়েলারিগুলো তৈরি। আর এখানে আছে গোপু সোনার কত রকমের জামা, মুকুট, শীতের সোয়েটার, নানা রকমের ভ্যারাইটি। আর এই দেখো এই স্টলগুলোর বাইরেই কিন্তু এত জিনিস বসেছে।
নানা রকমের মাটির জিনিসও এখানে আছে, কারণ হস্তশিল্প মৃত্তিকা শিল্প ছাড়া একদমই অচল। মৃত্তিকা শিল্প আর পাট শিল্প এই দুটো নিয়েই কিন্তু হস্তশিল্প মেলার মেন উদ্যোগ ছিল। আর তার থেকে বেড়ে গিয়ে এখন বেরিয়েছে এত রকমের জুয়েলারির কালেকশন, সেটা মাছের আঁশ বলো, ধানের বলো, তালপাতার বলো, কাগজের বলো, অক্সিডাইজের বলো বা গোল্ডেন জুয়েলারি, নানা রকম সম্ভারে কিন্তু ভরা আছে। আচ্ছা আর এটা পিকি বাচ্চার ফুল ফ্যামিলি, এটা মামার বাড়ি, এটা মাসির বাড়ি। উডের মদ খাওয়ার গ্লাস, এটা কিন্তু মদ খাওয়ার জন্য না, এগুলো কিন্তু সাজিয়ে রাখবার জন্য। সব কাঠের সাইকেল, তারপর নানা রকমের সেট, পুরনো বাক্স বলো, জুয়েলারি বক্স বলো, বুক সেলফ বলো, সমস্ত কিছু এখানে পেয়ে যাবে রিজনেবল দামে। যেগুলো কাশ্মীরে তোমরা খোঁজো, কাশ্মীরে গিয়ে কেনো, ওগুলো কিন্তু কলকাতায় বসেই পেয়ে যাবে। এই যে ক্রকারি সেটগুলো, ওগুলো কিন্তু কাশ্মীরেও অনেক বিক্রি হয়, অনেক দামেতে। আমি গিয়েছিলাম তো তাই জন্য। তো কাশ্মীরেরও ভিডিও আসছে, ওটাও আস্তে আস্তে দেবো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।